আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাগেরহাট শিল্প ও বাণিজ্য মেলা ব্লগ পার্ট 2 নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর নৌকাতে ওঠার পর আমাদের সঙ্গে কি হয়েছিল সেটা জানতে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আচ্ছা, আমি এখন যেগুলো খাচ্ছিলাম এগুলোর নাম কি? আপনারা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েন। আমি জাস্ট জানি যে এগুলো খেলে মুখ থেকে ধোঁয়া বেরোয়, কিন্তু এগুলোর নাম কি সেটা আমি জানি না। এগুলো খাওয়ার সময় কিন্তু দাঁতটা পুরো শিরশির করতেছিল, কারণ এটা অনেক ঠান্ডা ছিল। এর ভিতরে মামা দেয় আর কোমল পানীয়র মতো কি যেন একটা দেয়, যার জন্য ধোঁয়া বের হয়। যাই হোক, আমার খাওয়া শেষ করার পর আমরা আসছিলাম মেলার স্টলগুলো ঘুরতে। আর মেলাতে কিন্তু বিভিন্ন রকমের স্টল ছিল, যেমন পানের স্টল, আচারের স্টল, জামা কাপড়ের স্টল। সব থেকে বেশি যে স্টলটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে কসমেটিক্সের স্টল। আর এই স্টলটাতে ছিল বাচ্চাদের কিউট কিউট কাপ্তান। তারপর আমি মেলাতে গিয়ে একটা জিনিস খেয়াল করছি যে 1 বছরের বাচ্চাদেরও টেডি শার্ট বেরোয় গেছে। এটা দেখার পর তো আমার প্রচুর পরিমাণে হাসি পাচ্ছিল। এবার তাহলে আসি থালা বাসনের স্টলে। আমার আম্মু এখানে ঘুরে ঘুরে দেখতেছে যে কি থালা বাসন কেনা যায়। আমার আম্মুর কোনো একটা জিনিস পছন্দ হইলেই দোকানে গিয়ে এমন দামাদামি করে, এটা দেখার পর আমি হাসবো নাকি রাগ করবো আমি নিজেই বুঝতে পারি না। 500 টাকার একটা জিনিস কিভাবে যে 150 অথবা 200 টাকায় আনতে হয় সেটা শুধুমাত্র আমার আম্মুই জানে। এখন আমরা আসছিলাম ড্রেসের স্টলে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর 2 পিস, 1 পিস এবং গাউন ছিল। 2 পিস, 1 পিস আর গাউনগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল এবং কাপড়টাও কিন্তু অনেক ভালো ছিল। তারপর ঘুরে ফিরে আবারও সেই একই জায়গায় আসলাম, থালা বাসনের দোকানে। আর এগুলো কিন্তু নকশি পিঠার সাজ। আমি এগুলো ধরে ধরে দেখতেছিলাম যে কেমন। তারপর আমরা চলে আসছিলাম কসমেটিক্সের দোকানে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইয়াররিং, তারপর হচ্ছে হেয়ার ব্যান্ড ছিল। যেহেতু আমি হিজাব পরি তাই কিন্তু আমি ইয়াররিং বা হেয়ার ক্লিপ কিছুই নিছিলাম না। তারপর অনেক শখ করে আমরা 2 বোন নৌকায় উঠছিলাম। আর নৌকাতে ওঠার পর যা হলো এটার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। নৌকা যখন আস্তে দোলাচ্ছিল তখন কিন্তু আমার কিছুই হয়েছিল না, কিন্তু যখনই নৌকাটা হাই স্পিডে চালানো শুরু করলো তখনই আমার হার্টবিট থেকে শুরু করে প্রেশার মনে হয় সবকিছু বেড়ে গেছিল। আর নৌকা থেকে নামার পর যে আমার এত পরিমাণে মাথা ঘোরাচ্ছিল বলার মতো না। তারপর আমরা এখানে আসছিলাম নাচ দেখার জন্য। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।